মর্নিং। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালটা অন্যান্য দিনের মতোই শুরু হলো। ভোর ৫টায় উঠলাম, টিফিন রেডি করলাম, নিজেকে রেডি করলাম। আজকে না একটু বেশিই তাড়ায় ছিলাম। কারণ আজ স্কুলে একটা প্রোগ্রাম আছে। তার জন্য শাড়িও পরেছি, একটু অল্প সাজগোজ করেছি। আর ঠিক বেরোতে যাব সেই সময় গোগলবাবু উঠে পড়েছে। আজকাল না ঠিক এরকমই হচ্ছে। ঠিক বেরোতে যাব বা বেরিয়ে গেছি, সেই মুহূর্তটাই ও উঠে পড়ে। আজকের জানো তো স্কুলে আছে নারী দিবস উপলক্ষে একটা সেলিব্রেশন। স্কুলে পৌঁছে দেখছি স্কুলটা অন্যরকমভাবে সেজে উঠেছে, বাচ্চাদের মতো একটা অন্যরকম এক্সাইটমেন্ট, অনেকেই সেজে গুজে এসেছে। যারা গো অ্যাজ ইউ লাইকে পার্টিসিপেট করবে তারা সেই মতো সাজগোজ শুরু করেছে, মায়েরা সাজাচ্ছে। একটা অন্যরকম সাজে আমাদের স্কুলটা আজকে সেজে উঠেছে। সোনারপুর কামরাবাদ প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই নারী দিবসের প্রোগ্রামটাকে অর্গানাইজ করা হয়েছে। আর যে কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করার পিছনে অনেক ইতিহাস থাকে। বাচ্চাদের পারফরমেন্স রেডি করা, তাদেরকে প্রত্যেককে রেডি করা, একটা শিডিউল তৈরি করা, কোন পারফরমেন্স আগে হবে, কোন পারফরমেন্স পরে হবে, সেরকমই বেশ কিছু দিনেরই প্রিপারেশান থাকে। আজকের যারা যারা স্কুলে প্রেজেন্ট ছিল প্রত্যেককেই ওই সোসাইটির তরফ থেকে গিফট দেয়া হয়েছে, খাতা, পেন, পেন্সিল। বাচ্চারা যারা পারফর্ম করছে প্রত্যেকে প্রাইজ পেয়েছে। এই যে ডান্ডিয়া ডান্সটা হচ্ছে, এই পারফরমেন্সটার পিছনেও আছে একটা ইতিহাস। আমাদের স্কুলের এক ম্যাডাম, উনি মাত্র 2 দিনের মধ্যেই এই নাচটাকে তুলিয়ে দিয়েছেন বাচ্চাদের দিয়ে। এত অপূর্ব লাগছে, মাত্র 2 দিনের পরিশ্রমে উনি এত অপূর্ব একটা পারফরমেন্স রেডি করে দিয়েছেন বাচ্চাদের দিয়ে, সত্যি অভাবনীয়। থ্যাঙ্কস টু মধুমিতা ম্যাডাম। আর বাচ্চাগুলো তো বিভিন্ন কালারফুল ড্রেসে আজকে সেজে এসেছে। ওরা যখন নাচ করছিল মাঠে, মনে হচ্ছিল মাঠটা যেন বিভিন্ন কালারফুল বাটারফ্লাইতে ভরে গেছে। ওদের নাচটা দেখে আমার এরকমই মনে হচ্ছিল, এক একটা বাটারফ্লাই লাফিয়ে লাফিয়ে উড়ে বেড়াচ্ছে। এইসব পারফেক্ট পারফরমেন্সের পিছনে থাকে অনেক মেয়েদের চেষ্টা, পরিশ্রম, তার ছোট ছোট গল্প। আমরা কিন্তু সেসব কিছু অতটা দেখি না, খালি পারফরমেন্সটাই দেখি। আর প্রত্যেকটা পারফরমেন্সের মধ্যেই আজকের ফুটে উঠছিল নারী দিবসের একটা ছাপ। প্রত্যেকটা পারফরমেন্সই যেন এক একটা গল্প বলছিল, এক একটা অ্যাক্টের মধ্যে মনে হচ্ছিল এক একটা করে মেসেজ রয়েছে। নারী শুধু একটা রোল না, নারী মানেই একটা স্ট্রেংথ, নারী মানে স্যাক্রিফাইস, নারী মানে একটা এন্ডলেস লাভ। এইসব দেখতে দেখতে মনে হলো আমরাও তো প্রতিদিন আমাদের মতো করে ফাইট করে যাচ্ছি। একটা মেয়ে হিসেবে, একটা মা হিসেবে, একটা ওয়ার্কিং ওমেন হিসেবে প্রত্যেকটা রোলেই আমরা নিজেদের বেস্টটা দিতে চাই। আর হয়তো সেটাই আমাদের সবথেকে রিয়েল স্ট্রেংথ, কারণ আমরা নারী, আমরা সব কিছুই করতে পারি। মা হিসেবে একটা রোল আমাদের, কারোর ওয়াইফ হিসেবে একরকম রোল,
এখানে আমি টিচার হিসেবে আমার আরেক রকম রোল, কারোর মেয়ে হিসেবে আরেক রকম রোল, বিভিন্ন রকম রোল প্লে করতে করতে আমার মনে হয় নারীদের জন্য এটাই বোধহয় বেস্ট পার্ট। তবে নারীদেরকে এই আলাদা করে একটা দিন আলাদা করে সম্মান না দিয়ে যদি প্রত্যেকটা দিন নারীরা একটু রেসপেক্ট পায় সবার থেকে, তাহলে এই যে ঘটনাগুলো বাইরে শুনতে পাওয়া যায় সেগুলো যদি কম ঘটে, সবাই যদি নারীদেরকে একটু সম্মানের চোখে দেখতো, তাহলে আলাদা করে এই দিনটা আর সেলিব্রেট করার প্রয়োজন পড়তো না। যাই হোক, সমাজ সমাজের নিয়মেই চলবে। আজকের আমরা দিনটা খুব সুন্দরভাবেই কাটিয়েছি। এরপরে হয়েছিল গো অ্যাজ ইউ লাইক, আর বিভিন্ন জাজেরা ছিলেন, ম্যাডামরা ছিলেন, ওনারা সিলেক্ট করছিলেন ফার্স্ট সেকেন্ড থার্ড। একজন সেজেছে দেখুন রাধা কৃষ্ণ, কি অপূর্ব লাগছে দেখতে। ইনি সেজেছে ভারত মাতা। বাচ্চাদের মধ্যে এই গো অ্যাজ ইউ লাইকটা একটা অন্য মাত্রা এনে দেয়। প্রত্যেকেই চায় এক এক রকমভাবে সাজতে, মায়েরাও বাবারা তাদেরকে এক এক রকমভাবে সাজিয়ে দেয়। আজকের দিনটা শুধু নারীদেরই ছিল, নারীদের উদ্দেশ্যেই এই দিনটাকে সেলিব্রেট করা হলো, তাই ভীষণ ভালো লাগছিল এই কথাটা ভেবে। গো অ্যাজ ইউ লাইকের পারফরমেন্সটা আরেকটা বেস্ট পার্ট ছিল আজকের। এদিকে এসব কমপ্লিট করে বাড়ি ফিরে আসলাম। গোকুলবাবু আমার জন্য রাস্তাতে এইভাবে ওয়েট করে থাকে। আমাকে দেখলে ওনার গালে এক গাল হাসি ফুটে ওঠে। দেখছো আমার কাছে আসবে বলে ঠিক কীরকম করে। এভাবেই আমার দিনগুলো কেটে যায়। তারপরে বাড়ি ফিরেই শুরু হয় আমার মম ডিউটি, আর বিকেলবেলা প্রত্যেক দিন গোকুলবাবুকে নিয়ে একটু ছাদে যাই।